রান্নার? তো চিকেন বয়েল হয়ে গেছে। ওয়াও ওয়াও হয়েছে। সবাইকে দেখে দেখে খাচ্ছ? ভেবেছিলাম উপরে যাব, আর উপরে আর যাবো না, এখানে বসেই একটা রেসিপি হবে। আর রেসিপিটা হচ্ছে গিয়ে তেমন কিছুই নয়, খুব সুস্বাদু একটা রেসিপি আমাদের প্রিয়। সেটা হচ্ছে গিয়ে চিকেন বিকেলে টিফিনে চিকেন পকোড়া। তো বাড়িতে বসে চিকেন পকোড়া বানিয়ে গরম গরম একদম মচমচে খাবো। পকোড়াটা করবার জন্য মা আবার চিকেনটাকে বয়েল করছে। চিকেন বয়েল করা লাগে না তো আমি জানি, তো মা বলছে এটা অন্য স্টাইলের। তো চলো, মা তো স্টাইল তো অনেক রকমের জানে রান্নার। চলো দেখা যাক। সিটি পড়ে গেছে। তো চিকেন বয়েল হয়ে গেছে। আচ্ছা, আর এখানে মা সব যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছে। কর্নফ্লাওয়ার দেবে, বেসন দেবে বলেছিলাম। বেসন চিকেন পকোড়া দেয় নাকি? কর্নফ্লাওয়ার দাও তো, একটুখানি ছিল ওটা দিয়েছে। তো চিকেনটাকে একদম ম্যাশ করে নেবে, মানে কুচি কুচি করে নেবে আর কি। সিদ্ধ করলো এটা করার জন্য ছোট ছোট পিস পিস করে নেবে, যতটা আর কি পারা যায়। গরম তো যেন হাত দিয়ে করছি না, হাত দিয়ে করলে ভালো হতো না? তো চিকেনটাকে মা এইভাবে ছিঁড়ে টিড়ে নিয়েছে। এর মধ্যে দেওয়া হবে এই যে কি বলে কর্নফ্লাওয়ার দিয়ে দাও। কি পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর গোলমরিচ, দিয়ে দেবে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আর কর্নফ্লাওয়ারটা পুরোটা দিয়ে দেবো, আর কিছুটা বেসন দিয়ে দেবে। বেসনের টেস্ট সুন্দর হয়। আর কিছুটা হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সব কিছু দেওয়ার পর এবার সুন্দর করে চিকেনটাকে এগুলো দিয়ে মেখে নেবে। একদম চটকে চটকে মাংসগুলোকে পুরো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে। তো তেল গরম হয়ে গেছে। এবার এই যে এটাকে এক এক করে এর মধ্যে দেওয়া হবে আর পকোড়া বানানো হবে। ওয়াও 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 হয়েছে, ওয়াও হচ্ছে। তো একটা একটা করে দলা দলা করে ভেজে নেবে। প্রচণ্ড গরম, সকাল থেকে এত গরম পড়েছে, মানে এক সেকেন্ড ফ্যানের তলায়ও কাজ হচ্ছে না, মানে ফ্যান ছাড়া চলা যাচ্ছে না। তো সন্ধ্যেবেলায় একটা সমস্যা হয়ে গেছিলো, বাড়িতে ইনভার্টারের ফিউজ উড়ে গেছে। তো সেই ফিউজ ঠিক করতে গিয়ে আমি পুরো স্নান করে গেছি। তো এই যে হয়ে গেছে। একটু সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে, তবে খেতে ভালো লাগবে, মচমচে হবে। নিভে তেলে ভাজতে হবে। নিভে তেলে বলতে নিভে তেলে ভাজে ভেতরটা সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু এ তো সেদ্ধ করাই, অত চাপ নেই। কেমন হয়েছে বলো চিকেন পকোড়া? এরকম লাল লাল হয়েছে, আর এক খোলা উঠেছে। আর এক খোলা হয়ে যাবে, সেরকম করে সবকটাই ভেজে নেবো না, আর এক খোলা হবে না। তো পকোড়াগুলোই দেবো, ধোয়া উঠছে, দেখো ভালো যায় না? বাহ, সুন্দর টেস্টি। বাবা বাবা, আমি ভাবছি সন্দীপ খাচ্ছে, তোমরা বলবে যে ভালো আছে খাবো, আমরা বলবো তোমরা। তো এই যে এতটা হয়েছে, আরো হচ্ছে, আরেকটু হচ্ছে। তো গরমা গরম খেতে মনে হয় ভালো লাগবে, তাই না? হ্যাঁ, দেখো তো কিরকম আছে। বাবু তো খাবে না চিকেন, ঠান্ডা আছে গরম দুই রকমই আছে। ঠান্ডা ঠান্ডা কুল কুল আছে।
থাক না তো। খাওয়াতে না না খেলে অসুবিধা নেই, আমরা খেয়ে নেবো। ভাব তো রান্না করতে করতেই আমাদের অর্ধেক শেষ হয়ে গেল। বাস আর নেই কোন দিয়া আবার কি এসব? গরম হলে একটা টেস্ট, ঠান্ডা হলে আর একটা টেস্ট। ভালো হয়েছে? চিকেন হলে আর কোনো কথা আছে তো? কেমন হয়েছে বাবা? আর তো দেখা পিসিদের নিমন্ত্রণ করছিস? সবাইকে দেখে দেখে খাচ্ছ? পিসিদের নিমন্ত্রণ করতে পিসি খেলে চলে আসো আমাদের বাড়ি। ও তুমি চালাই করো। আমি কিন্তু নিমন্ত্রণ করে দিয়েছি, যার যার খেতে হয় চলে আসো। কারণ গেল বিকেলবেলায় টিফিনে এরকম সুন্দর চিকেন পাকোড়া সবাই করে খেতে পারো, অসাধারণ লাগে। আর এটা দেখলে জিভের জল সামলাতে পারবে না, দারুণ দারুণ। আর এত সুন্দর করে মা এই চিকেন পাকোড়াটাকে বানিয়েছে, এত সুন্দর খাস্তা হয়েছে, খুব ভালো লাগছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আগামী দিন আসছি আবার অন্য কিছু নিয়ে। বাই।